তো আমরা দেখেন সকালবেলা, এই যে সকালবেলা এখন কোথায় যাচ্ছি আমরা, আপনার কি কেউ বলতে পারবেন? আচ্ছা, যদি নাই বলি তাহলে কীভাবে বুঝতে পারবেন যে আমরা এখন বর্তমানে কোথায় যাচ্ছি? আমরা এখন বর্তমানে যাচ্ছি হচ্ছে বিউ ফুল কুড়িয়ে নিতে, মানে গাছ থেকে তুলতে। আর বিউ ফুল কী এবং বিউ ফুল দিয়ে আমরা কী করবো তো সকালবেলা সব কিছু বলবো আজকের ভিডিওতে। হ্যালো গাইস, আমি হিমন, আপনারা দেখছেন হিমন ভাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমার সামনে কিন্তু বর্তমানে আছে জয়দা। এই জয়দা, কী অবস্থা আপনার? ভালো। তো আপনি এই যে এটাকে কী জানি বলছিলেন, ভুলে গেছি। কুটা। তো আপনি কুটা নিয়ে কোথায় যাচ্ছেন আমাদের একটু বলেন। নিব কি ফুল নেবেন? আমাদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে। চৈত্র সংক্রান্তি উপলক্ষে এই ফুলটাকে আমরা কি করব নিয়ে? এটা দিয়ে আমরা বাড়িতে গেটে দিব, বিভিন্ন জিনিসে দিব, জগে দিব। আচ্ছা, সাজাবো এটা দিয়ে। তাহলে এটা দিয়ে যে আপনি বাড়ি সাজাবেন, এটার মূল উদ্দেশ্যটা কি? ফুলটা কেন দিতে হয়? পুরনো পুরনো বছরকে বিদায় দিয়ে। আচ্ছা, নতুন বছরকে আমরা বরণ করব। তাহলে এই ফুল দিয়েই কেন, অন্য ফুল দিয়ে নয় কেন? এই ফুলে কি আছে এমন যে আপনাকে এই ফুলটা দিয়ে আপনার বর্ষবরণ করতে হবে? জানেন কিছু? বছরে একবারই ফুটে। আচ্ছা, এই ফুল দিয়ে করা থাকে। তাহলে মূলত বিউ ফুল হচ্ছে এমন ধরনের একটা ফুল যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে একটা বিলের ধারে হয়, আর গায়ে গাছে এত পরিমাণে কাঁটাযুক্ত, সহজে কিন্তু তোলা যায় না। আর এই ফুলটা হচ্ছে বছরে শুধুমাত্র একবার হয় এবং খুব এক্সপেন্সিভ, যার কারণে হচ্ছে এই ফুল দিয়ে বর্ষবরণ করতে হয়, তাই না? ঠিক আছে, এত বেশি পাগল করবো না, আজকে দেখাবো আপনাদেরকে একদম কাছে গিয়ে। এটা কি খাল না পুকুর? ভাই ও ভাই, কি ভিউ দেখেন আপনারা, একবার চিন্তা করেন একবার। আচ্ছা, এগুলো পুকুর, কিন্তু পুকুরের চারপাশে দেখেন সব কিন্তু তারি গাছ। এই তো তারি গাছ, এটা হচ্ছে মূলত উল গাছ। উলের রস থেকে তারি হয়, সরি গাছ। সেরা ভাই সেরা, এরকম ভিউ ভাই আপনারা কোথায় পাবেন বলেন তো? ঠিক আছে, ইন হচ্ছে দারাজার নেইমার, সো দারাজার নেইমার ইন। আচ্ছা, যাই হোক, এত সুন্দর একটি ধান ক্ষেত দেখেন, এদিকে কিন্তু ধানগুলো একদম সুন্দর। আর কিছুদিন পরে কিন্তু পেকে যাবে, এরপর কৃষকরা কিন্তু কেটে বাসায় নিয়ে যাবে। ঠিক আছে, ওই দেখেন কতগুলো মানুষ, কতগুলো মানুষ দেখেন, সামনে এসে দেখেন না আপনি একবার। ওই গাইস, কি বলবো ভাই, অটো নিয়ে চলে আসছে এখানে ফুল তোলার জন্য। আর এই যে প্রত্যেকটা বিলের সাইডে সাইডে কিন্তু এতগুলো মানুষ ভাই, কি মানে কি, আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না, এতগুলো মানুষ কিন্তু ফুল তুলতে আসছে সকালবেলা আমাদের থেকে আগে। ওরে ভাই, এটা কয়টা বাজে আসছে কে জানে, আজকে আমরা কি পাবো না। তো ভাই বলতে বাইকে ভিডিও করার জন্য। কি অবস্থা, ভালো আছেন আপনারা? ভালো। আমি আসছি হচ্ছে রামু থেকে। আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, ওরা কিন্তু অলরেডি তুলে নিয়ে চলে যাচ্ছে, দেখেন। ভালো আছেন? ঠিক আছে। হ্যাঁ ভাই, ওরা কিন্তু একদম ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা এই মাত্র আসছি, জানি না আর কতগুলো পাবো আমরা, তবে আমাদেরকে বেশি নিয়ে যেতে হবে কিন্তু। মূলত দেখেন, এটা কিন্তু একটা খাল, দুই পাশে কিন্তু খালের এই যে খালের চতুর্দিক দিয়ে কিন্তু এই যে গাছগুলা, ঠিক আছে, গাছগুলা কিন্তু সম্পূর্ণ কাঁটাযুক্ত। আপনি চাইলে কিন্তু সহজে তুলতে পারবেন না জিনিসটাকে, আপনাকে খুব কষ্ট করে জিনিসটাকে তুলতে হবে। এই যে আপনি যে কষ্ট করে জিনিসটাকে তুলতেছেন না, এটার ভিতরে মজা। ঠিক আছে, আপনি যদি এটাকে যদি সহজে পেয়ে যেতেন তাহলে কিন্তু আপনার এই যে সকালে উঠে এসে এভাবে তুলে নিয়ে যাওয়া, এটা কিন্তু এক ধরনের প্রচলিত হতো না, বা আপনারা মজাও এনজয় করতেন না। ঠিক আছে, যদি আপনার বাড়ি পাওয়া যেত ফুলটা, আপনারা গুরুত্বও দিতেন না। এটা এত দূরে এবং এত কষ্ট হয় তুলতে, এই জন্য কিন্তু এটার গুরুত্বটা অনেক বেশি। এটা দিয়ে কিন্তু এই ফুলটা দিয়ে কিন্তু বর্ষবরণটা করা হয় মূলত। ঠিক আছে, অনেকজন দেখেন, অনেকজন কিন্তু তুলে নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু মাত্র আসছি, মানে আমি এখন পর্যন্ত হাঁটতেছি, আর আশেপাশে কিন্তু ফুল গাছ থাকা সত্ত্বেও কিন্তু আমরা নিচ্ছি না, কারণ এই যে আমাদের যে দারাজ থেকে ডাউনলোড করা নেইমার, এ বলতেছে সামনে নাকি আরও আছে বলতে বলতে দেখেন ওই জায়গা থেকে নিয়ে আসছে আমাদেরকে এই পর্যন্ত। এখানে কিন্তু ভিউটা মারাত্মক লেভেলের। ঠিক আছে, একটা খাল পাওয়ার জন্য ব্রিজ আছে, ব্রিজের দুই পাশে কিন্তু ওই তারি বাগানগুলো,
বলতেছে এখন এখান থেকে নেবে, আবার বলতেছে যে এই খালের এই ওই পার থেকে নিবে আর কি, ঠিক আছে। তো অনেকক্ষণ তুললাম, তোলার পরে হচ্ছে যে কটা পাইছি। আর এই যে ফুল, এই ফুলগুলো কিন্তু গাছ থেকে এভাবে কাটবো আর নিয়ে নিব এরকমটা না। হ্যাঁ, এরকমটা হলে কিছু নিয়ম এখানে ই করতে হয়, মানতে হয়। যেমন এই যে আপনি কাটতেছেন, এখন যেমনটা কাটতেছেন, কাটার পরে এই যে ফুলটা এখন নিচে পড়ে যাচ্ছে, এটা যদি গাছে থেকে যায় তাহলে আপনি এটাকে নিতে পারবেন। আবার এটা যদি গাছ থেকে একদম কেটে যাওয়ার সাথে সাথে যদি মাটিতে পড়ে যায় তাহলে কিন্তু এই ফুল আপনি নিতে পারবেন না। তো এরকম অনেক কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমিও জানতাম না। তো আস্তে আস্তে হচ্ছে এই নিয়মগুলোর সাথে আমি অভ্যস্ত হয়েছি, নিয়মগুলো জানছি, আমাকে বলছে, দেন আমি যে আপনাদেরকে বলতে পারতেছি, ঠিক আছে। এরকম কাটার পরে ফুলটা যদি গাছে থেকে যায় আমি নিতে পারবো, এটা যদি মাটিতে পড়ে মাটি থেকে আমি সংগ্রহ করতে পারবো না ফুলটা। তাহলে এরকম কিছু কিছু নিয়মগুলো আপনাদেরকে বলে রাখতেছি, তো জানা থাকা ভালো আর কি।